নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটার নাম বরবটি ভর্তা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি বরবটি ভর্তা কিভাবে তৈরি করেছি। প্রথমে আমরা বরবটিগুলোকে ছোট ছোট করে কেটে সেগুলোকে ধুয়ে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এখন একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা ফোড়নে দেব কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা। যখন ফোড়নটা পুড়ে আসবে তখন আমরা কয়েক কোয়া রসুন তাতে দিয়ে দেব এবং কিছুটা পরিমাণে লঙ্কা দিয়ে দেবো। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণে লঙ্কা দিলে হবে। যেহেতু এটা ভর্তায় ঝালটা মাস্ট, সেহেতু তোমরা এখানে ঝালটা একটু বেশি দিলেই ঠিক করবে। তারপর আমরা ওটা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা বরবটিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন একটু বরবটিটা ভাজা হয়ে আসবে তখন আমরা স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। লবণ দেওয়ার পরে আমরা কিছুটা সময় বরবটিটাকে নাড়াচাড়া করব, কারণ লবণ দেওয়ার পরে দেখবে যে কোনো কিছুতেই একটু জল ছাড়ে এবং সেটা সেদ্ধ হয় ভালো সুন্দর করে। তার জন্য আমরা লবণ দিয়ে ওটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা পরিমাণ মতো হলুদ অ্যাড করে নেব। হলুদ দেওয়ার পরে বরবটিটাকে খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে। দেখো, এই পর্যায়ে আমাদের ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা বরবটিগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমরা একটা মিক্সিং জার কিংবা পাটায় পেস্ট করে নেব। দেখো কত সুন্দর এখানে পেস্ট হয়ে গেছে। এবার আমরা এই বরবটি বাটাটার ওপরে সামান্য কাঁচা তেল দেব এবং যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে তোমরা একটু ধনেপাতা অ্যাড করবে। যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না সেহেতু আমি শুধু তেলটাই ইউজ করেছি। দেখো কতটা সুস্বাদু এবং লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।